আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, শুধু তাই নয়, আরো বড় আশ্চর্যের বিষয় আপনার সামনে আমি বলতেছি, শুনেন। বলো বলো, কি আশ্চর্যের বিষয়? ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, মক্কাতুল মুকাররমার ভিতরের কত সুগন্ধি আমার নাক দিয়ে আমি এই সুগন্ধিগুলো নিয়েছি। ইয়াসরিব থেকে সুগন্ধি আমি দেখেছি আমার নাকের ভিতরে, আমি ইয়াসরিবের সুগন্ধিগুলো আমার নাকের ভিতরে লাগাইছি। রোম পারস্য থেকে সুন্দর দামি দামি সুগন্ধি, কত রঙের সুগন্ধি, কত রকমের সুগন্ধি, কত সুন্দর সুন্দর সুগন্ধি দেখছি। কিন্তু স্বামী আমার, আমিনার শরীর দিয়া যেই সুগন্ধি বের হয়, গোটা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে মিলতেছে না, গোটা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে মিলে না। এত চমৎকার, এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুঘ্রাণ। স্বামী আমার মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমিনার শরীরের ভিতরে যেই সুগন্ধি, নিশ্চয়ই আমার মন বলে এটা দুনিয়ার কোন সুগন্ধি নয়, যেন এইটা জান্নাতের সুগন্ধি। আমার মন সাক্ষী দেয় যেন এটা জান্নাতের কোন সুগন্ধি দুনিয়ার বুকে চলে আসছে। বলো কি তাই নাকি? জিজ্ঞাসা করো তো, কোথায় পাইছে, কার কাছে পাইল? শাশুড়ি দৌড়ায় ঘরের কাছে গেছে, বেটার বইয়ের ঘরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বেটি আমেনা ঘরে? জি মা। কি বলবেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ। দরজা খুলো, সামনে আসো। দরজা খুলে সামনে আসছে, ডাক দিয়ে বলতেছে, বেটি তোমার শ্বশুর তো খুব রাগারাগি করতেছে, মান সম্মান নষ্ট হয়ে যায়। মা, কি এমন কাজ করলাম যেটার কারণে মান সম্মান নষ্ট হয়? হযরতে আমেনার কথার জবাবে শাশুড়ি ডাক দিয়ে বলতেছে, বেটি রে, তোমার শরীরের ভিতরে যেই সুগন্ধি লাগাও, এই সুগন্ধি তুমি কোন জায়গায় পাইলা তুমি কি জানো না? কমপক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী ইন্তেকাল করলে শরীরে সুগন্ধি লাগানো যায় না। যেমনি এই কথা বলছে, হযরতে আমেনা শাশুড়ির হাতটা খপ করে ধরছে। মা জিজ্ঞাসা যখন করছেন, আসেন আসেন, ঘরের ভিতরে আসেন মা, একটু বসেন, আমি আপনারা কিছু কথা বলবো, আসেন ঘরে আসেন। ঘরের ভিতরে শাশুড়িরে নিয়ে বসায়া ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি যেটা ধারণা করেছেন, আমার শ্বশুর যেটা ধারণা করেছেন, আমি এমন কোনো কাজ করি নাই, এমন কোনো কাজ করি নাই, দুনিয়ার কোনো সুগন্ধি আমার শরীরের ভিতরে লাগাই নাই। তাহলে পাইলা কই, এই সুগন্ধি কোথায় থেকে আসে? হযরতে আমেনা ডাক দিয়ে বলে, মাগো, তাহলে আপনি যখন জানতে চাইছেন আপনার কাছে বলি, তাহলে আপনি শুনে নেন। কথা বলতে বলতেই বাস্তব প্রমাণ দেখায়া দিতেছে। হযরতে আমেনা মুখের ভিতর থেকে একটু থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। হযরতে আমেনা মুখের ভিতর থেকে থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করতে দেরি হয়। হযরতে আমেনার থুতু জমিনে পড়ার আগে গোটা ঘর তার সুগন্ধি দিয়ে ভরপুর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আগেই বলছি আমার প্রতিটা কথা অন্তর দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ এটা পাঠ করে, এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আসমান আর এই জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, কথা বুঝছেন, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। যদিও হাদিসটা কমন, আপনারা জানেন অনেকেই, কিন্তু আমার মনে হয় যে অন্তর দিয়ে বোঝার চেষ্টা কয়জন করেছে আমি জানি না, তবে অন্তর দিয়ে বুঝছেন। এই যে একবার সুবহানাল্লাহ বললেন না, এই সুবহানাল্লাহ বলার দরুন আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা আপনার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এখন আরেকবার কইছেন না, আরেকবার এরকম পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটা হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমল নামায় ওর জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। যে একবার কইছেন না জান্নাতে একটা গাছ লাগানো হয়েছে, যে আবার কইছেন না আরেকটা গাছ লাগানো হয়েছে।
আসেন আমরা জান্নাতে একটা বাগান করি। আমার বাড়ি নাটোরে, আমার বাড়ির চারপাশ দিয়ে একটা লিচু বাগান আছে। আমার বাড়ির চারপাশ দিয়ে একটা লিচু বাগান আছে। ওই লিচু বাগানে গাছ আছে 10টা। এতে আমার একটা ধারণা আছে যে কমপক্ষে 10টা গাছ হইলে একটা বাগান হয়ে যায়। এটা আমার আর কি ব্যক্তিগত ধারণা, 10টা গাছ হইলে একটা বাগান হয়ে যায়। তাহলে আসেন আমরা জান্নাতে একটা বাগান তৈরি করি। এই জান্নাতে বাগান করা দরকার আছে না নাই? আসেন এই মুহূর্তে একটা জান্নাতে বাগান করি। আমি আঙ্গুল উঠাবো, আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। 10টা গাছ লাগায় একটা জান্নাতে বাগান করব ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করে একটু খেয়াল করে, খেয়ালের সাথে আপনি বলবেন সুবহানাল্লাহ। বললেই দেখবেন যে একটা জান্নাতে বাগানের একটা গাছ লাগানো হয়েছে। এমন খেয়াল করে সওয়াবের নিয়তে, আল্লাহকে রাজি করার নিয়তে আপনি বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ জান্নাতে 10টা গাছের মালিক আপনি হয়ে গেছেন। আমি তো চোখ বন্ধ করলে এখন জান্নাতের ওই বাগানটা যেন আমি দেখতে পাচ্ছি। যদিও আমার চোখের ক্ষমতা নাই, আমার অন্তরের ক্ষমতা নাই, আমার চিন্তা ভাবনার ক্ষমতা নাই যে ওই বাগান কত সুন্দর হয়েছে, তারপরেও আমি আর কি একটা দেখতে পাচ্ছি যে জান্নাতে এই মুহূর্তে একটা 10টা গাছ দিয়ে একটা বাগান হয়েছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই মুসলমান, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো জান্নাতের যেই একটা বাগানের মালিক আপনি এই মুহূর্তে হইলেন, ওই বাগানটা কি আমার লিচু বাগানের সমান? আচ্ছা ওই বাগান কত বড় তাহলে একটু জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে একটা গাছ লাগাইছেন সুবহানাল্লাহ বলে, এই গাছের দৈর্ঘ্য কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবের একটা তেজি ঘোড়া, আরবের একটা তেজি ঘোড়া, এটাও বলে দেই আরবের একটা তেজি ঘোড়া পার আওয়ারে, পার ঘন্টায়, প্রতি ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াতে পারে। এই আরবের একটা তেজি ঘোড়া, যেই ঘোড়াটা ঘন্টায় 100 কিলোমিটার দৌড়ায়, এমন একটা ঘোড়া যদি বিরামহীনভাবে দৌড়াইতেই থাকে, দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে, দৌড়াইতে 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 রাসূল বলেন 500 বছর দৌড়ালেও জান্নাতের ওই গাছের ছায়াকে ওই ঘোড়া অতিক্রম করতে পারবে না। এবার আপনি অনুধাবন করেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি যে 10টা গাছ লাগাইছেন, ইতিমধ্যে আরো অনেকগুলো গাছ হয়ে গেছে, আপনার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কত দূর হয়েছে। আরে ভাই, বয়ান কি ঘন্টার পর ঘন্টা হওয়ার দরকার আছে? আমার তো মনে হয় যে বয়ান ঘন্টার পর ঘন্টা দরকার নাই, বয়ানের মতো বয়ান 5-10 মিনিট হলেই যথেষ্ট হয়ে যায়। আমি মনে করি এটা এই মুহূর্তে যদি আখেরি মোনাজাত করে দেই, আর আপনারা যদি এখান থেকে নিয়াত করে চলে যান যে ইনশাআল্লাহ, হায় হায় একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা আমার আমলনামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়, গাছের দৈর্ঘ্য এত বিশাল গাছ লাগায়া দেয়, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আর ফাঁকা টাইমে কোনো সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ তাসবিহাতগুলো আমি দিনের মধ্যে কম পক্ষে 100 বার করে পড়ব। 100 বার যদি সুবহানাল্লাহ কন, তাইলে 100 গাছ বিশিষ্ট একটা বাগান আপনার হয়ে যাবে। যারা নামাজ পড়েন, আমি আপনাদেরকে বলি, যারা নামাজ পড়েন, বাসা থেকে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, এই মানুষগুলো মেহেরবানি করে নামাজ পড়ার আগেই, বাসা থেকে যাওয়ার আগেই মেহেরবানি করে যাইতে যাইতে, মসজিদে যাইতে যাইতে যদি আপনি সুবহানাল্লাহ 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 এটা পড়তে পড়তে যদি মসজিদে যান, নামাজ শেষ করে বাসা পর্যন্ত পড়তে পড়তে আসলে আমার মনে হয় প্রতিদিন 500 থেকে 1000 বার পড়া সম্ভব। আপনি একটু খেয়াল করে এটা পড়বেন যে একবার বললে একটা গাছ, একবার বললেই একটা গাছ। সুবহানাল্লাহ। বয়ান আর লাগবে? এতটুকুই এনাফ যদি আমল করেন। আর যদি আমল না করেন, আরো 3 ঘন্টা করলে পরেও কোনো ফায়দা তেমন একটা হবে। আমল করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি,
অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও একটা চূড়ান্ত সত্য কথা বলি, অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও আমাদের মাহফিলগুলোও এখন তো এমনই হয়ে গেছে, আমাদের মাহফিলগুলোও এমন হয়ে গেছে, মাহফিলের কথাগুলোও যেন হেদায়েতের দিকে মানুষকে নিয়ে যায় না। যে বলতেছে তার নিজের ভিতরেও হয়তো হেদায়েত নাই, যারা শুনতেছে ওদের ভিতরেও হেদায়েত নাই, সবগুলোই প্রায় এমন হয়ে গেছে। এই যে চেয়ারের মধ্যে বসছি, এই চেয়ারটার দাম আছে, বিশাল দামি এই চেয়ার। এই চেয়ারটা আমার মতো অযোগ্যরা বসছে, আল্লাহ বসাইছে এর কারণে বসছে, নচেত বসার মতো কোনো যোগ্যতা ছিল না। কেননা এই চেয়ার সাধারণ কোনো চেয়ার নয়, এ চেয়ার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। এই চেয়ারটা আল্লাহর রাসূল নাই, চলে গেছে, কিন্তু এই চেয়ারটা আমানত রেখে গেছে। কিন্তু এই আমানতের এখন বড় খেয়ানত হচ্ছে, গোটা দেশ ধরে আমানতের বড় খেয়ানত হয়ে যায়। কার কাছে দুঃখের কথা বলবো, অত্যন্ত দিল কষ্টে জর্জরিত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে বলছি, কার কাছে বলবো এই কথা। এই আমানতের খেয়ানত হচ্ছে। মাহফিলগুলো তো এখন হয়ে গেছে হেদায়েত শূন্য মাহফিল হয়েছে। রসুল বলেছেন মসজিদ হবে চাকচিক্য, মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে টাইলসওয়ালা, কিন্তু মসজিদের মুসল্লিরা হবে হেদায়েত শূন্য, মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। এমন এখন মাহফিলগুলো এরকম হেদায়েত শূন্য মাহফিল হয়ে গেছে। বক্তায় আইসা সরাসরি গান গায়, আছে না নাই বলেন? সরাসরি বক্তায় এসে গান গায়, পুরা গান শেষ করার পরে তারপরে বক্তায় কয় যে খবরদার এই গান গাও কিন্তু জায়েজ না। তাহলে বেটা তুই কইলি কি? কথা কন ঠিক না বেটা? ও একটা গান গায়া তারপরে বলতেছে গান গাওয়া জায়েজ না, তাহলে তুই কইলি কি? মঞ্চগুলো, এই চেয়ারগুলো যেন এখন তামাশার চেয়ার বানায় ফেলছে, তামাশা করে এখানে আইসাই কৌতুক শুরু করে দেয়। আবার আমার দেশে অত্যন্ত দুঃখজনক, যে বক্তায় যত কৌতুক করতে পারে ওর ডিমান্ড তত বেশি। ৭০,০০০ টাকা ছাড়া মাহফিলের দাওয়াত রাখেন, আছে না নাই? জোরে কোন আছে? ৭০,০০০। আমার কাছে একজন এক হেফজুখানার মহতামিম ফোন দিয়ে কান্না করে ফেলছে যে হুজুর আমাদের মাহফিলটা একটু বড়ই মাহফিল হয়, কিন্তু দুঃখজনক হুজুর, যার কাছেই ফোন দেই ৭০,০০০ ৬০,০০০ টাকার নিচে আসে না। হুজুর এখন কি করব বলেন? ৬০,০০০ টাকা না দিলে আসবে না, তাও বলে কি আগের দিন টাকা সব পেইড করা লাগবে, তারপরে স্টেজে যাবে। এমন মানুষ আছে না নাই বলেন? অত্যন্ত দুঃখজনক। আরে বেটা আমি বলি শোনেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতেছি এর কারণে যে ওই লোকটা হয়তো বা জানে না ওই হেফজখানার ভিতরে এখন পর্যন্ত ছাত্ররা সকাল বেলায় ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়। ওই হেফজখানার ভিতরে ৭০,০০০ টাকা গোছাইতে ওদের মাথার ঘাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে। তুমি একদিন আইসা ১ ঘন্টা ১.৫ ঘন্টা, তাও ১.৫ ঘন্টার উপরে বয়ান করবেন না উনি, ১-১.৫ ঘন্টা বয়ান কইরা ৭০,০০০ টাকা নিয়ে চলে যায়, কম দিলে আবার টাকা ছুঁড়েও মেরে দেয়। এমন মানুষও আছে। বেটা তুই তোর বাপরে জিজ্ঞাসা করিস ৭০,০০০ টাকা ইনকাম করতে তোর বাপের কতদিন লাগছিল? তোর বাপরে জিজ্ঞাসা করিস ৭০,০০০ টাকা ইনকাম করতে তোর বাবার কতদিন লাগছে? কে বলছে তোকে ৭০,০০০ টাকা দিয়ে ওয়াজ করতে? কে বলছে তোকে এই বয়ান করতে? আল্লাহ মাফ করুন, ওয়াজের মঞ্চগুলোও যেন তামাশার এক বস্তুতে পরিণত হয়ে গেছে। অথচ অত্যন্ত দুঃখজনক, আমি আপনাকে বলি, বলেন এই চেয়ারটা আল্লাহর রসুল আমানত রেখে গেছে, আল্লাহর রসুলের চেয়ার। এই চেয়ারে বসে বসে আল্লাহর রসুল সাহাবীদের সামনে কথা বলতেন। রসুল নাই, আমানত রেখে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, রসুল নাই, আবু বকর কথা বলছেন। আবু বকর কথা বলছেন, আবু বকর নাই, ওমর কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমানত রক্ষা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত দিয়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত রক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈনদের কাছে আমানত দিয়ে গেছেন, তাবেঈন আমানত রক্ষা করেছেন।
খোলাফায়ে রাশেদিনরা আমানত রক্ষা করেছেন, তারা কেউ নাই, তারা সবাই চলে গেছে, তারা আমানত দিয়ে গেছে উলামায়ে কেরামের কাছে। কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হবে এতদিন পর্যন্ত এই চেয়ার আমানত, রাসূলের আমানত, সাহাবীদের আমানত, তাবেঈনদের আমানত, তাবেঈনদের আমানত। এই আমানতের খিয়ানত করলে আল্লাহ তোকে ছাড়বে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ভাই এখানে বসা বড় সহজ, এই আমানতকে রক্ষা করাটা বড় কঠিন। এর কারণে আমি আপনাদেরকে বলছি, প্রতিটা কথা দিল দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? কথা কন, শুনবেন ইনশাআল্লাহ? অল্প কিছু সময় কথা আমি আপনাদের সামনে বলবো। আমি যে বিষয়ে কথা বলবো, আসুন, যেহেতু এদিকেই যাচ্ছে, আমি যে বিষয়ে কথা বলবো, আমার সাবজেক্টটা হলো, আমার বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আমি আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন না ইনশাআল্লাহ? একবার হাত উঁচু করে জোরে কম তো লিল্লাহে তাকবীর। আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। দুঃখজনক বিষয় আরেকটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে আমি বলবো, কিন্তু শতকরা 100 জন মুসলমানের ভিতরে 98% মুসলমান, 98 জন মুসলমান, 100 জন মুসলমানের ভিতরে 98 জন মুসলমান আল্লাহর রসুলকে চিনে না। 98 জন মুসলমান আল্লাহর রসুলকে চিনে না। আপনি বলবেন যে হুজুর চিনি তো, আমি বলবো না চিনে না। বলবেন কেমনে চিনে না? আমি বলবো এইভাবে চিনে না, যদি ও রসুলকে চিনতো তাইলে আল্লাহর কসম রসুলের আদর্শে আদর্শিত হইত। কিন্তু ও রসুলকে চিনেই না, এর কারণে রসুলের আদর্শে আদর্শিতও হয় না, রসুলের রঙে রঙিন হয় না, রসুলের কথা অনুযায়ী তার জিন্দেগি পরিচালনা করে না। যদি রসুলকে চিন্তা, কাসাম আল্লাহ, ও ওর জিন্দেগিতে রসুলের রং লাগায়া দিত। যদি রসুলকে চিনত, সমাজের সমাজপতিরা সমাজটাকে রসুলের রঙে রঙিন করে দিত। যদি রসুলকে চিনত, রাষ্ট্রের মানুষগুলো রাষ্ট্রটাকে রসুলের রঙে সুন্দর করে সাজায় দিত। যদি রসুলকে চিনত, তাইলে অন্যায় আর অপরাধীরা অন্যায় অপরাধ করতে পারত না। যদি রসুলের আদর্শে আদর্শিত হইত, আল্লাহর কসম বাংলাদেশের মতো সিন্ডিকেট তৈরি কইরা 100 টাকার সয়াবিন তেল 200 টাকায় বানাইতে পারত না। রসুলকে চিনে না তো, রসুলকে চিনে না, এর কারণে এগুলো করে। রসুলকে চিনে না, এর কারণে অন্যায় অপরাধ করে। রসুল এসেছিলেন অন্যায় অপরাধের গোড়া থেকে একদম উৎখাত করার জন্য। অন্যায় অপরাধ গুনাহের কাজ গোড়া থেকে উৎখাত করার জন্য রসুল এসেছিলেন, কিন্তু রসুলকে চিনে না। আমি আপনাকে রসুলকে চেনাবো ইনশাআল্লাহ। অল্প কিছু সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা। কে ছিলেন রসুল? আপনার জিন্দেগির জন্য রসুল কে ছিলেন? আমার জীবনের জন্য রসুল কে ছিলেন? আমার সমাজের জন্য রসুল কে ছিলেন? আমার দেশের জন্য রসুল কে ছিলেন? গোটা উম্মাহের জন্য রসুল কে ছিলেন? কুল কায়নাতের জন্য রসুল কে ছিলেন? আমি আপনাকে বুঝাই দেবো, একটু মনোযোগ দিয়ে বসে। আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, আলম সমূহের জন্য আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইছি। রহমত করে পাঠাইছে রসুলকে, রহমত করে পাঠাইছে। বলেন উচ্চ আওয়াজে বলেন তো, কি করে পাঠাইছে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ গোটা আলাম সমূহের জন্য রহমত করে পাঠাইলাম।
আপনি দুনিয়ার মানুষের জন্য রহমত, আপনি আসমানের ফেরেশতার জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি চন্দ্রের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত। সংক্ষিপ্ত করে যদি এক কথায় বলি, রব্বুল আলামিন যেখানে যত জায়গায় যা কিছু তৈরি করছে এই সব কিছুর জন্য আমার নবীকে আল্লাহ রহমত করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর সৃষ্টি যেখানে যা আছে সব কিছুর জন্যই আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছে। এ নবীরে চিনেন? সরকারে মদিনা কামলিওয়ালা রে আল্লাহ তৈরি করেছে এমন আলাদা কইরা, গোটা সব মানুষ থেকে আল্লাহর নবী আলাদা। গোটা কুল কায়নাতের যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে পয়গম্বর আলাদা। সব কিছু থেকে আল্লাহর নবী আলাদা, বানাইছে আলাদা করে, বানাইছে আলাদা করে। যেমন মায়ের পেটে থাকতে আল্লাহর নবী আলাদা, দুনিয়ার বুকে যখন আসছে তখন আল্লাহর নবী আলাদা। দুনিয়াতে 63 বছর জিন্দগি, 63 বছর জিন্দগিটা আল্লাহর নবীর আলাদা। কবরের জগতে আল্লাহর নবী আলাদা, ময়দানে মাহশারে আল্লাহর নবী আলাদা। সব মানুষ থেকে স্পেশাল মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সব থেকে স্পেশাল। আপনি বলবেন কিরকম স্পেশাল? আমি তার কয়েকটা উদাহরণ দেই কেমন স্পেশাল। মায়ের পেটের ভিতরে পয়গম্বরে আরবি কামলিওয়ালা আলাদা। কেমনে আলাদা? নবীর পরিচয় আমি আপনাকে দেই, খুব মনোযোগ দিয়ে শুনেন কিভাবে আলাদা আল্লাহর নবী। আব্দুল মুত্তালিব, একটু পরিচয় করায় দেই। বলেন তো আমাদের বিশ্ব নবীর নাম কি? জোরে জোরে কও। এই যুবকরা তোমরা জানো না? জোরে কও। আমাদের বিশ্ব নবীর বাবার নাম, মায়ের নাম। যারা মুখ খোলে নাই ওরা বুঝি এই জবান লিয়া কবরে যাইব না। জোরে কও। বাবার নাম আব্দুল্লাহ। জোরে কন আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার শুনেন, আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার বাইরে ভিতরে আসতেছেন। এমন সময় হঠাৎ করে তাকায় দেখেন কয়েকজন মানুষ কি যেন আলোচনা সমালোচনা করতেছে। বোঝা যায় না কি যেন আলোচনা সমালোচনা করে। আর একটু সামনে আগাইছে, তারপরেও দেখে মানুষগুলো কি যেন আলোচনা সমালোচনা করে। হঠাৎ করে একজন সামনে যায়, ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার নেতা হইছো, মক্কাতুল মুকাররমার ভিতরে নেতৃত্ব দাও, কিন্তু তুমি কি নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করতে পারো নাই? এরে বেটা এমন কথা কেন বললি? কি এমন কাজ যেটা আমি জানি না? কেন আবার এমন কথা কও? আমি নেতৃত্ব দেওয়ার গুণাবলী আমার ভিতরে নাই, কেন এমন কথা বললি? ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে তাহলে তো আপনি নিজে শুধরাবেন, নিজে ঠিক মতো নিয়ম কানুন মেনে চলবেন, আপনার পরিবারের মানুষগুলো নিয়ম কানুন মেনে চলবে। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই আপনার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, 4 মাস 10 দিন এখন পর্যন্ত হয় নাই। কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহর বিবি আমেনা মক্কাতুল মুকাররমার নিয়ম হলো 4 মাস 10 দিন কোনো স্ত্রীর যদি স্বামী ইন্তেকাল করে তাহলে কমপক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত শরীরের ভিতরে কোনো সুঘ্রাণ লাগাইতে পারবে না, কোনো আতর লাগাইতে পারবে না, কোনো পারফিউম লাগাইতে পারবে না। আরে আব্দুল মুত্তালিব তোমার পরিবারের মানুষগুলো কি নিয়ম কানুন জানে না? তোমার পরিবারের মানুষগুলো কি এই নিয়ম কানুন গুলো শুনে নাই, জানে না? কেন কি হইছে একটু খুলে বলো, কি হইল?
ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে ইন্তেকাল করেছে, 4 মাস 10 দিন এখন পর্যন্ত হয় নাই, কিন্তু তোমার ছেলের বউ আমেনা যে রাস্তা দিয়া খাইটা যায়, ওই রাস্তা দিয়া সুগন্ধির তুফান ছুটাইতে ছুটাইতে যায়। বলো কি, সুগন্ধির তুফান ছুটাইতে ছুটাইতে যায় মানে? হ্যাঁ, গোটা মক্কার মানুষ তো এটা নিয়ে কানা ঘোষা চলতেছে, তুমি জানো না? আব্দুল মুত্তালিব নেতা মানুষ, মেজাজ খারাপ হয়ে গেছে, দৌড়ায় বাড়ির ভিতরে চলে আসছে। বাড়িতে আসতেছে আর ডাক দিয়ে বলতেছে, বিবি কই রে, বিবি কই, আয় 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 আমার সামনে আয়। মক্কাতুল মুকাররমার ভিতরে মান সম্মান তো আমাদের রাখলি না, নাক কানের ভিতরে চুন কালি লাগায়া দিলি, ইজ্জত যা কিছু ছিল ধুলির সাথে মিশায়া দিলি। কই রে বিবি কই? ঘরের ভিতর থেকে বিবি দৌড়ায় বের হয়ে আসছে। স্বামী আমার, বাড়িতে আসতে না আসতে এত চিল্লা পাল্লা করতেছেন কেন? ব্যাপার কি একটু জানতে চাই, মেহেরবানি করে খুলে বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, বিবি রে, মান সম্মান তো থাকে না, কেন কি হয়েছে একটু খুলে বলেন। আরে আমার বেটার বউ আমেনা নাকি যে রাস্তা দিয়া গাইটা যায়, ওই রাস্তা দিয়া নাকি সুগন্ধির তুফান ছুটাইতে ছুটাইতে যায়। আমার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এখন পর্যন্ত 4 মাস 10 দিন হয় নাই, 4 মাস 10 দিন এখনো হয় নাই। ও শরীরের ভিতরে সুগন্ধি লাগায়, ও কি জানে না? ও কি জানে না শরীরের ভিতরে কম পক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত কোনো সুগন্ধি লাগানো যায় না? ইজ্জত তো নষ্ট করে ফেললো। বিবি এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, মক্কার মানুষ আপনাকে কি বলবে? মক্কার মানুষ তো বলছে, আমি নিজেই তো আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। কই যে বলো কি, তুমি বলার জন্য অপেক্ষা মানে? হ্যাঁ, আমি তো বলার জন্য অপেক্ষা করতেছি। কি বলো? ডাক দিয়ে বলতেছি, আপনি জানেন আমিনা যখন গোসলখানায় যায়, ও গোসলখানা থেকে বের হয়ে আসলে আমি আবার গোসলখানার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই গোটা গোসলখানাটা যেন সুগন্ধি দিয়া ভরপুর হয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? জোরে কর। বলো কি তাই নাকি? তাই নাকি? এবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে ইমানি পাওয়ার নিয়ে বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলবেন, ইমানি জজবা নিয়ে, ইমানি শক্তি নিয়ে বলবেন। আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, শুধু তাই নয়, তাই নয়, আরো বড় আশ্চর্যের বিষয় আপনার সামনে আমি বলতেছি, শুনেন। বলো বলো, কি আশ্চর্যের বিষয়? ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, মক্কাতুল মুকাররমার ভিতরের কত সুগন্ধি আমার নাক দিয়ে আমি এই সুগন্ধিগুলো নিয়েছি। ইয়াসরিব থেকে সুগন্ধি আমি দেখেছি আমার নাকের ভিতরে, আমি ইয়াসরিবের সুগন্ধিগুলো আমার নাকের ভিতরে লাগাইছি। রোম পারস্য থেকে সুন্দর দামি দামি সুগন্ধি, কত রঙের সুগন্ধি, কত রকমের সুগন্ধি, কত সুন্দর সুন্দর সুগন্ধি দেখছি। কিন্তু স্বামী আমার, আমিনার শরীর দিয়া যেই সুগন্ধি বের হয়, গোটা দুনিয়ার কোন সুগন্ধির সাথে মিলতেছে না, গোটা দুনিয়ার কোন সুগন্ধির সাথে মিলে না। এত চমৎকার, এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুঘ্রাণ। স্বামী আমার, আমার মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমিনার শরীরের ভিতরে যেই সুগন্ধি, নিশ্চয়ই আমার মন বলে এটা দুনিয়ার কোন সুগন্ধি নয়, যেন এইটা জান্নাতের সুগন্ধি। আমার মন সাক্ষী দেয় যেন এটা জান্নাতের কোন সুগন্ধি দুনিয়ার বুকে চলে আসছে। বলো কি তাই নাকি? জিজ্ঞাসা করো তো, কোথায় পাইছে, কার কাছে পাইল? শাশুড়ি দৌড়ায় ঘরের কাছে গেছে, বেটার বইয়ের ঘরের কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, বেটি আমেনা ঘরে? জি মা। কি বলবেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ। দরজা খুলো, সামনে আসো। দরজা খুলে সামনে আসছে, ডাক দিয়ে বলতেছে, বেটি তোমার শ্বশুর তো খুব রাগারাগি করতেছে, মান সম্মান নষ্ট হয়ে যায়।
মা কি এমন কাজ করলাম যেটার কারণে মান সম্মান নষ্ট হয়? হযরতে আমেনার কথার জবাবে শাশুড়ি ডাক দিয়ে বলতেছে, বেটি রে, তোমার শরীরের ভিতরে যে সুগন্ধি লাগাও, এই সুগন্ধি তুমি কোন জায়গায় পাইলা তুমি কি জানো না? কমপক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী ইন্তেকাল করলে শরীরে সুগন্ধি লাগানো যায় না। যেমনি এই কথা বলছে, হযরতে আমেনা শাশুড়ির হাতটা খপ করে ধরছে। মা জিজ্ঞাসা যখন করছেন, আসেন আসেন, ঘরের ভিতরে আসেন মা, একটু বসেন, আমি আপনারা কিছু কথা বলবো, আসেন ঘরে আসেন। ঘরের ভিতরে শাশুড়িরে নিয়ে বসায়া ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি যেটা ধারণা করেছেন, আমার শ্বশুর যেটা ধারণা করেছেন, আমি এমন কোনো কাজ করি নাই, এমন কোনো কাজ করি নাই, দুনিয়ার কোনো সুগন্ধি আমার শরীরের ভিতরে লাগাই নাই। তাহলে পাইলা কই, এই সুগন্ধি কোথায় থেকে আসে? হযরতে আমেনা ডাক দিয়ে বলে, মাগো, তাহলে আপনি যখন জানতে চাইছেন আপনার কাছে বলি, তাহলে আপনি শুনে নেন। কথা বলতে বলতেই বাস্তব প্রমাণ দেখায় দিতেছে। হযরতে আমেনা মুখের ভিতর থেকে একটু থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। হযরতে আমেনা মুখের ভিতর থেকে থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করতে দেরি হয়। হযরতে আমেনার থুতু জমিনে পড়ার আগে গোটা ঘর তার সুগন্ধি দিয়ে ভরপুর হয়ে যায়। মাগো, তাকায় দেখেন মা, এই যে আমার থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হয়। কিরে, থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হয় কেমনে? ও মা, জানতে যখন চাইছেন তাহলে আপনাকে একটু খুলে বলি। যেদিন থেকে মা আমার পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আসছে, যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার কলিজার ধন সন্তান আসছে মা, ওই দিন থেকেই যেন গোটা পৃথিবীটা আমার কাছে ভিন্ন এক জগতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। গোটা পৃথিবীটা যেন আমার কাছে ভিন্ন এক জগতের মতো মনে হয়। কেন, কিরকম মনে হয়? ডাক দিয়ে বলতেছে, মা, দুনিয়ার কোন সুগন্ধি আমি আমার শরীরের ভিতরে লাগাই নাই। ও মা, যেদিন থেকে আমার সন্তান আমার পেটের ভিতরে আসছে মা, তারপরে থেকে আমার শরীরের সুঘ্রাণ এটা নয়, এই সুঘ্রাণ বের হয় মাগো মা আমার পেটের ভিতর থেকে, আমার পেটের ভিতর থেকে বের হয়। মা বলো কি, তাই নাকি? বলতেছে, মা শুধু তাই নয়, আরো আছে, শুনবেন? সুবহানাল্লাহ জোরে করে। বেটি বল, আর কি আছে বলো, কি আছে? সংক্ষিপ্ত করে আমি আপনাকে পয়গম্বর আরবি কামলিওয়ালা সরকারের পরিচয় দেই। হযরতে আমেনা বলেন, মাগো মা, রাত্রিবেলায় গভীর রাত্রে আমি ঘুমাইলাম, গভীর রাত ঘুমের ভিতরে আমি স্বপ্নের মধ্যে দেখি মা, আমি আমেনার কুরে ঘরের ভিতরে, আমার আব্দুল্লাহর কুরে ঘরের ভিতরে, ও মা এমন একজন দামি মানুষ চলে আসছে, যেই মানুষটা পৃথিবীর মধ্যে দামি একজন মানুষ। কে বেটি কে? হযরতে আমেনা বলতেছে, মাগো ওই মানুষটা তিনি যিনি হলেন আপনার বাবা, ওই মানুষটা তিনি যিনি হলেন আমার বাবা, ওই মানুষটা তিনি যিনি হলেন আব্দুল্লাহর বাবা, ওই মানুষটা তিনি যিনি হলেন আব্দুল মুত্তালিবের বাবা। কুল কায়নাতের ভিতরে যত মানুষ আছে সব মানুষের বাবা যিনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের বাবা যিনি, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাগো গভীর রাত স্বপ্নের ভিতরে আমি তাকায় দেখতে পাইলাম, খেয়াল করে দেখতেছি আমার কুরে ঘরের ভিতরে বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে।
আমার ঘরে আইসা মা আমার শিউরির পাশে বইসা বইসা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে ডাক দিয়ে বলতেছে, এর বেটি আমেনা, গোটা কুল কায়নাতের ভিতরে যত মহিলা আছে সব মহিলার থেকে তুই বড় সম্মানিত মহিলা। এর বেটি আমেনা, তুই বড় সম্মানী, তোরে সালাম বেটি, তোরে সালাম, আমি বাবার পক্ষ থেকে তোরে সালাম জানাইলাম। এরে আমেনা, তুই এমন একজন মানুষরে বহন করো, তুই এমন একজন মানুষরে এই মুহূর্তে বহন করতেছ যিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ কোনো মানুষ নয়, যিনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর। এমন একজন মানুষ রে মা তুই বহন করতেছিস তোর পেটের ভিতরে। এ বেটি আমেনা, তোরে আমি বাবার পক্ষ থেকে সালাম, তোরে আমি বাবার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। বলো কি, তাই নাকি? বলো কি? জি মা, আরো আছে। বল বেটি বল। বলবো আপনাদেরকে, বলবো? কষ্ট হচ্ছে না তো? বল বেটি বল, কি আছে? হযরত আমিনা ডাক দিয়ে বলেন, সংক্ষিপ্ত করে বলি শোনেন। হযরত আমিনা ডাক দিয়ে বলেন, মাগো এতদিন পর্যন্ত আমার ঘর থেকে ওই যে কূপ, ওই কূপের কাছ থেকে আমি পানি নিয়ে আসি, কূপের ভিতর থেকে রশি নিয়া বালতি নিয়া কূপের ভিতর থেকে কষ্ট করে পানি আমাকে উঠায় নিয়ে আসতে হয়। কিন্তু মা, যেদিন আমার পেটের ভিতরে আমার সন্তান চলে আসছে, ঘরের ভিতর থেকে রশি নিয়া, ঘরের ভিতর থেকে বালতি নিয়া, ঘরের ভিতর থেকে এগুলো নিয়া আমি কূপের কাছে গেলাম, রশি বালতি কূপের ভিতরে ফেলবো, এমন সময় হঠাৎ করে নিচে তাকায় দেখি, ও মা, আল্লাহু আকবার, ইমানি জজবা লয়ে বলবেন, ও মা, পাতিলের ভিতরে দুধ রাইখা নিচে আগুন জ্বালায়া দিলে এক সময় দুধ যেমন বলকাইতে 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 দুধ পাতিলের মাথার উপর দিয়া পইরা যায়। আমি ওই কূপের ভিতরে তাকায়া দেখতে পাইলাম মা, কূপের পানিগুলো বলকাইতে বলকাইতে আমি আমেনার হাতের কাছে চলে আসছে, আমার হাতের কাছে চলে আসছে মা, আমার হাতের কাছে চলে আসছে। বড় আশ্চর্য হয়ে গেল, কিরে এটা কিভাবে সম্ভব, এটা কেমনে করে বলো? এর কারণেই মা, এখন মক্কাতুল মুকাররমার ওই নারী মহিলারা যারা কূপের ভিতরে পানি আনতে যায়, আমি ওই কূপের কাছে গেলে আমারে জোর করে ধরে কূপের কাছে দাঁড় করায় রাখে আর ডাক দিয়ে বলে, আমেনা, তুমি যদি কূপের কাছ থেকে চলে যাও কূপের পানিও নিচে চলে যাবে, খবরদার তুমি যাবা না, তোমার ঘরে যত পানি লাগে সব পানি আমরা বহন করে দিয়ে দেব, তারপরেও তুমি যাইও না, তুমি চলে গেলে কূপের পানি থাকে না, তুমি যাইও না। মা আসতে দেয় না, জোর করে ধরে রাখে কূপের। ও মা, আরো বড় আশ্চর্যের ঘটনা শুনেন। বল বেটি বল। ডাক দিয়ে বলতেছে, মাগো আমি যেন আমার কর্ণকুহরের ভিতরে শুনতে পাই, কূপের কাছে গেছি, আমি যেন কূপের ভিতর থেকে আওয়াজ শুনতে পাই, কূপের পানিগুলো যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, রে আমেনা, এত কষ্ট কইরা কেন আপনি কূপের কাছে আসছেন? আপনার পেটের ভিতরে এমন একজন মানুষরে আপনি বহন করেন, আপনার পেটের ভিতরে এমন একজন মানুষ রয়েছে, ও আমেনা, তার সম্মানে আপনার এত দূর কষ্ট করে আসার দরকার নাই। আমরা কথা দিলাম, আপনি যদি আপনার ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কূপের পানি বলে একটা ডাক দেন, কূপের পানি বলে ডাক দিতে দেরি হবে, আমরা কূপের পানি আপনার ঘর পর্যন্ত যাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আমরা কূপের পানি আপনার ঘর পর্যন্ত যাইতে দেরি করব না। এত কষ্ট করে, এত দূর আপনি কষ্ট করে আসেন, হায় হায়, এটা হলো পয়গম্বরে আরবি কামলিওয়ালার পরিচয়। চিনেন চিনেন রসুলকে চিনেন?
রসুল সব থেকে আলাদা, তার উম্মত হলাম আমরা, আমি আর আপনি সব থেকে আলাদা। কেমন আলাদা? যেদিন পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন, ঘরের ভিতরে ছিলেন শিফা, মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন দাইমা, যিনি, তার নাম হলো শিফা। শিফাকে আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর নবী পয়গম্বরে আরবির বিশিষ্ট একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের মায়ের নাম হলো শিফা। শিফা ডাক দিয়ে বলতেছে, দু হাতের ভিতরে কত মানুষ আমার কাছে আসছে, দু হাতের ভিতরে দুনিয়ার ভিতরে কত বাচ্চা আসছে, কত মক্কার কত শিশু আমার দুই হাত দিয়া দুনিয়ার ভিতরে আসছে, কিন্তু আমি তাকায় দেখলাম মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে আসছে, দুনিয়ার সব সন্তান থেকে মুহাম্মদ আলাদা। এরে শিফা, কেমনে আলাদা? বলো বলো বলো, কিভাবে আলাদা একটু বলো। শিফা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মধ্যে যখন কোনো বাচ্চা আসে, সাধারণ নিয়ম হইল বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখা যায় শরীরের ভিতরে দুর্গন্ধ, ময়লা আবর্জনা দুর্গন্ধ নিয়ে শরীরের ভিতরে আসে। বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা ব্লেড দিয়া হোক, যে কোনো ধারালো অস্ত্র দিয়া মায়ের পেটের নারীর সাথে সন্তানের নাভির এক নারীর সম্পর্ক থাকে, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ওটাকে কর্তন করে দিতে হয়। কিন্তু মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে আসছে, তাকায়া আমি দেখতে পাইলাম কে যেন মায়ের পেটের ভিতর থেকেই মুহাম্মদের নারী কর্তন করে দিছে। আমি শিফা তাকায়া দেখতে পাইলাম কে যেন মুহাম্মদের খতনা করে দিছে। আমি তাকায় দেখতে পাইলাম কে যেন মায়ের পেটের ভিতর থেকে মুহাম্মদের ধুয়ায়া মুসায়া পরিষ্কার করিয়া জান্নাতের সুঘ্রাণ শরীরে লাগায়া তারপরে মুহাম্মদ দুনিয়ায় পাঠায় দিয়েছে। হায় হায় হায়, নবীরে চিনে নাই, নবীরে চিনে নাই, নবীরে চিনে। কে যেন ধুয়ায়া মুসায়া মায়ের পেটের ভিতর থেকে জান্নাতের খুশবু শরীরের ভিতরে লাগায়া দুনিয়ার ভিতরে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে জোরে। শুধু তাই নয়, তাই নয়, আমি তাকায় দেখতে পাইলাম সুবহে সাদিকের সময় রাতের অন্ধকার যায় যায়, সূর্যের আলো এখনো উঠে নাই, অন্ধকার অন্ধকার আছে, অন্ধকার অন্ধকার যায় যায় এমন ভাব। এমন সময় আমি তাকায় দেখতে পাইলাম যেন আমিনার ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে আসমানের পূর্ণিমার চাঁদ যদি আসে যেমন আলো হয়, তার চাইতেও অধিক আলো আমিনার ঘরের ভিতর। কয় আমি মুহাম্মদের চেহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর চেহারার দিকে তাকায় দেখতে পাইলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দুনিয়ার কোন বাচ্চার কোনদিন হইতে পারে না। ওই আসমানের চাঁদ তো আর কত সুন্দর, ওই আসমানের চাঁদের চাইতেও অধিক সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়াম সবাই এলো মায়া আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে, রহমাতুল লিল আলামিন।
রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহু আকবার। শিফা ডাক দিয়ে বলতেছেন, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও মুহাম্মদ আরো অধিক সুন্দর। শুধু তাই নয়, আরো বড় আশ্চর্যের ঘটনা এখন আমি আপনাদেরকে বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরো বড় আশ্চর্যের ঘটনা এবার আমি আপনাদেরকে বলবো, দিল লাগায়া কথাগুলো শুনেন। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, মাত্র কয়েক সেকেন্ডের বাচ্চা, মাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিটের বাচ্চা, দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পাইলাম মুহাম্মদ সিজদায় লুটায় পড়েছে। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটায় পড়ছে। আমিনা ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষেরা সেদিনকার সিজদা ছোট্ট সিজদা ছিল না, ওই দিনকার সিজদা মুহাম্মদের ছোট্ট নয়, লম্বা দীর্ঘ সিজদা দিয়া আল্লাহর নবী পড়েছিলেন। আমিনা ডাক দিয়ে বলতেছে, আমরা হতভম্ব হয়ে গেলাম। আরে কেমনে করে সম্ভব? সবে মাত্র দুনিয়াতে আসা ছোট্ট এই পোলাটা সিজদায় লুটায় পড়ছে কেমনে? শুধু তাই নয়, সিজদা থেকে মাথা উঠাইছে, সিজদা থেকে মাথা উঠায়া হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছে, আমি দেখলাম মুহাম্মদ আমার ছোট্ট বাচ্চাটা সিজদা থেকে মাথা উঠায়া আমি আর আপনি যেমন করে নামাজের সূরতে আত্তাহিয়াতুল সূরতে বসে, ঠিক এমন করে মুহাম্মদ আত্তাহিয়াতুল সূরতের মধ্যে বসে গেছে। শুধু তাই নয়, তাকায় দেখতে পাইলাম শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিছে। শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করিয়া মুহাম্মদ কি যেন কথা কয়। আমিনার জিজ্ঞাসা করা হইছে, আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছে? আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি তুইলা। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, না না না, আমি কথাগুলো নিজ কানে শুনেছি, কিন্তু কি বলছে আমি বুঝতে পারি নাই। তবে আমি আমিনার মনের ভিতরে একটা সাক্ষ্য দেয়, আমার ওই ছোট্ট মুহাম্মদ, আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন মুহাম্মদ আসমানের দিকে আঙ্গুলি দিয়া যেন আসমানের মালিকের সঙ্গে কথা কয়। আমি এটা বলতে পারি যেন আসমানের মালিকের সাথে মুহাম্মদ কথা বলছে। আরে দুনিয়ার বুকে আইসাই আল্লাহর নবী সরকার মদিনা বিশ্ব নবী সিজদায় লুটায় পড়ে কান্না করছে। জানো রে মুসলমান, নবী কার জন্য কান্না করেছে? 63 বছর জিন্দেগি পয়গম্বরে আরবি কামলিওয়ালা, ওই দুনিয়াতে আসার পর থেকে 63 বছর জিন্দেগি আল্লাহর নবী চোখের পানি ফলায়া কাঁদছে। আল্লাহর নবী 63 বছর জিন্দেগি চোখের পানি ফলায়া কাঁদছে। কবরের জগতে আল্লাহর নবী এখন দুনিয়ায় নাই। রওজায়ে আতহার কবরের জগতে পয়গম্বরে আরবি কামলিওয়ালা হাদিসের বর্ণনা, আল্লাহর নবী কবরের মধ্যে এখন পর্যন্ত চোখের পানি ফলায়া কান্দে। ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহর নবী হাসরের ময়দানেও চোখের পানি ফলায়া কাঁদবে। দুনিয়ায় আসার থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী চোখের পানি ফলায়াই শুধু কান্দে। এরে গাজীপুরের মুসলমানেরা, কালিয়াকৈরের মুসলমানেরা, কেন আল্লাহর নবী চোখের পানি ফলায়া কান্দে জানোনি?
অন্য কারোর জন্য নয়, নবী আমার নিজের জন্য জিন্দগিতে কোনোদিন চোখের পানি ফলায় কান্দে নাই। যখনই আল্লাহর নবী কাঁদছে তখনই আল্লাহর নবী উম্মতের জন্য পেরেশান হয়ে কান্দে। নবী আমার এখন পর্যন্ত চোখের পানি ফলায় কান্দে, রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কান্দে। দুনিয়ায় 63 বছর কাঁদছে। এর কারণেই ওই যে মাঝে মাঝে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তালাশ করে পায় না। আল্লাহর নবী উম্মতের জন্য পেরেশান হয়ে কান্দে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর তালাশ করতেছে, পায় না, নবী নাই। হযরতে আবু বকর পেরেশান হয়ে হাউমাউ করে কান্না শুরু করছে, নবী কোথায় গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হয়তোবা কোনো কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর শহীদ বানায়া দেয়। না না না, নবী কই? সব মানুষগুলো পেরেশান হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, নবী নাই। কোথাও তালাশ করে পয়গম্বররে পাওয়া যায় না। দলে দলে ভাগ হয়, এই দল ওদিকে যায়, ওই দল ওদিকে যায়, তালাশ করতেছে আল্লাহর পয়গম্বর রে। ডাক দিয়ে বলে, কেউ যাও পাহাড়ের পাদদেশে গিয়া পয়গম্বর রে তালাশ করে আসো। পাহাড়ের পাদদেশে একদল চলে গেছে। পাহাড়ের পাদদেশে গিয়া যারে সামনে পায় তারই জিজ্ঞাসা করে, তোমরা কি আমার পয়গম্বররে দেখছো নাকি? না, দেখি নাই। দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে একদল রাখালেরা, ওরা উট, ভেড়া, দুম্বা, বকরি, ছাগলগুলো চড়াইতেছে। রাখালদের কাছে দৌড়ায় গিয়া বলতেছে, এই রাখালেরা, কতদিন ধরে তোমরা এখানের উট দুম্বা গুলো চড়াও? রাখালেরা ডাক দিয়ে বলে, বহুদিন হলো আমরা এদিক দিয়ে উট দুম্বা গুলো চড়াই। এই রাখাল ভাই, যদি চড়াও তাহলে বলো তো আমার পয়গম্বর কি তোমরা দেখছো কিনা? না না না, তোমার পয়গম্বরে তো আমরা দেখি নাই। চলে আসতেছে এমন সময় ডাক দিয়ে বলে, পয়গম্বরকে? সাহাবীরা বলে, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 2 দিন ধরে তালাশ করে আমরা পাই না। যেমনে কথা বলছে, রাখালদের ভিতর থেকে একজন বলতেছে, ভাই 2 দিন ধরে তোমরা তোমাদের পয়গম্বরকে তালাশ করে পাও না, কিন্তু বড় আশ্চর্যের ঘটনা, এ 2 দিন আমাদের সাথে অন্যরকম কিছু ঘটতেছে। এ ভাই, কি তোমাদের কাছে অন্যরকম ঘটে একটু বলো তো? রাখাল ডাক দিয়ে বলতেছে, এই যে আমাদের উটের চেহারার দিকে তাকায় দেখো, এই যে আমাদের দুম্বার চেহারার দিকে তাকায় দেখো, এই যে আমাদের ছাগলের চেহারার দিকে তাকায় দেখো। আরে ভাই, বহুদিন ধরে এ জায়গা দিয়ে আমরা রাখালি করি, আমাদের উট দুম্বা ভেড়া বকরি ছাগলগুলো চড়াই, কোনোদিন এমন বিপদের সম্মুখীন হই নাই। এই যে উটের চেহারার দিকে তাকায় দেখো, গতকাল থেকে 2 দিন হলো অনবরত অজস্র ধারায় ওদের চোখের পানি ফলায়। একটা উট দুম্বা ভেড়া বকরিগুলো মাটির সাথে ঘাসের সাথে তারা তাদের মুখ লাগায় না। একটা উট দুম্বা গুলো ঘাস খাইতেছে না। এই যে উটের চেহারার দিকে তাকাও, কেমনে করে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আর দেখো ভাই, এই যে উটগুলো 2 দিন যাবত ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া উটগুলো কান্না করে। আমাদের যত ভেড়া দুম্বা বকরি ছাগল যা আছে তাকায় দেখো, সবগুলো ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফলায়া কান্দে। আল্লাহর নবীর সাহাবী একজন ডাক দিয়ে বলতেছে, বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই, চলো, নিশ্চয়ই আমার কলিজার টুকরা পয়গম্বর এ পাহাড়ের পাদদেশের ভিতরেই আছে। ডাক দিয়ে বলতেছে, বাইরে
মানুষে আল্লাহর নবীর না চিনলে কি হবে? দেখো উট দুম্বা ছাগলগুলো আল্লাহর নবীর ঠিক চিনে ফেলছে, ওরা আল্লাহর নবীর চিনে। তাম দুনিয়ার যত মাখলুক আছে সব আমার আপনার পয়গম্বরের চিনে, কেবলমাত্র আমি আর আপনি পয়গম্বর আরবীর চিনি না। সাহাবা ডাক দিয়ে বলতেছে, কোনো সন্দেহ নাই এ পাহাড়ের কোনো এক গুহার ভিতরেই হয়তো পয়গম্বর আছে। দৌড়াও দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে এক গুহার কাছে গেছে, গুহার সামনে দাঁড়াইছে। পাহাড়ের গুহার সামনে দাঁড়াইতে দেরি হইছে, হঠাৎ করে শুনতে পায় আল্লাহর নবী জবান থেকে উম্মতি উম্মতি কান্নার রব চলে আসতেছে। নবী আবার কান্দে। সাহাবীরা পাহাড়ের গুহার ভিতরে তাকায় দেখে পয়গম্বর সিজদায় লুটায়া পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের জন্য পেরেশান কান্দতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাবা। আল্লাহ আমি আমার উম্মতের জন্য বড় পেরেশান। এরে মুসলমান, কবরের জগতে আল্লাহর নবী চোখের পানি ফেলায় কাঁদতেছে। বেশি দিনের ঘটনা না, ছোট্ট করে অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করি। অল্প কিছুদিন আগের ঘটনা, বেশি দিনের নয়। এমন একটা জামাত মদিনাতুল মুনাওয়ারায় গেছে। মদিনাতুল মুনাওয়ারায় একটা উলামায়ে কেরামের জামাত গেছেন। রাত্রি গভীর হয়, গভীর রাত্রির ভিতরে উলামায়ে কেরামের ওই জামাতের আলেমরা স্বপ্নের ভিতরে দেখতেছেন পয়গম্বর আরবি কামলিওয়ালা সরকার মদিনা আলেমদের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে চলে আসছে। স্বপ্ন যুগে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ঘটনা, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। নবী আমার কান্দে। উলামায়ে কেরামদের ভিতর থেকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, কে আপনারে কান্দায়? কেন আপনি এমন করে চোখের পানি ফেলায় কান্দেন? আল্লাহর নবী গো, কোন কারণে আপনার চোখের পানি পড়ে? আল্লাহর নবী চোখের পানি ফালায়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, এরে উলামায়ে কেরাম, এই মুহূর্তে যে আমার চোখের পানি দেখতে পাইতেছো, এই চোখের পানি শুধু কেবল আমার বাংলাদেশের উম্মতের জন্য। এই চোখের পানি কেবল আমার বাংলাদেশের উম্মতের জন্য। আল্লাহর নবী কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আরে উলামায়ে কেরাম, বাংলাদেশের মানুষগুলো বড় সহজ সরল, আমার উম্মতেরা বড় সহজ সরল। এদের সরলতার সুযোগ নিয়া যে যেদিক দিয়া পারতেছে আমার উম্মতদের ঈমান হরণ করে লইতেছে। যে যেদিক দিয়ে পারে ওদের সরলতার সুযোগ নিয়ে ঈমান হরণ করে ফেলে। আমার উম্মতের ভিতর থেকে একজন যদি ঈমান হারায়া যায়, আমি নবীর কলিজায় বড় কষ্ট লাগে। এর কারণে আমি কাঁদতেছি। খেয়াল করে তাকায়া দেখলাম বাংলাদেশের সহজ সরল উম্মতদের ঈমান যে যেদিক দিয়ে পারে হরণ করে লয়া যায়। কিছুদিন আগে পঞ্চগড়ে একটা প্রোগ্রাম ছিল, পঞ্চগড়ে গেছি। কিছু কিছু আলেম এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর পুরা পঞ্চগড়টা যেন কাদিয়ানীরা দখল করে ফেলতেছে। সহজ সহজ মানুষদেরকে টাকার লোভ দেখায়া দেখায়া, ঘর বাড়ির লোভ দেখায়া দেখায়া, সম্পদের লোভ দেখায়া দেখায়া ধর্মান্তরিত কইরা কাদিয়ানি বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে। আহারে, সঙ্গে সঙ্গে মনে হয়ে গেছে যেন আল্লাহর নবী এদের জন্যই চোখের পানি ফলায় কান্দে, আর আমার আর আপনার জন্য চোখের পানি ফলায় কান্দে। আমরা ইমানদার হওয়ার পরেও নবীর মুহাব্বত কলিজার ভিতরে নাই। আমরা ইমানদার হওয়ার পরেও আল্লাহর নবীর
ভালোবাসা কলিজার ভিতরে নাই। নবী যা কিছু বলে সে কথাগুলো আমরা যেন শুনি না। আল্লাহর নবী যেটাই বলে তার বিপরীত আমি আর আপনি চলি। এর মুসলমান একটু খেয়াল করে দেখো, তুমি যখন বিপরীত নবীর চলো, আল্লাহর নবী মদিনায় শুয়ে শুয়ে কষ্ট পায়। আল্লাহর নবী মদিনায় শুয়ে শুয়ে তোর জন্য কান্দে, আমার জন্য চোখের পানি ফলায় কান্দে। তুমি কয়দিন কান্দলা নবী আরবি কামলিওয়ালার জন্য? ময়দানে মাহশারে কি নিয়া নবীর সামনে দাঁড়াবা? ময়দানে মাহশারে কি নিয়া নবীর সামনে দাঁড়াবা? এমন কি আমল তুমি তোমার জিন্দেগিতে করলা যে আমলটা নিয়ে রসুলের সামনে দাঁড়াবা আর বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত। এমন কোন আমল কি দুনিয়া থেকে নেয়া রাস্তার দিকে তুমি রওনা দিয়েছো ভাই? রসুলের মোহাব্বত করা দরকার আছে না নাই? জোরে কোন, আরো জোরে বলেন, আছে না নাই? রসুল নাই, রসুলের মোহাব্বত করব কেমনে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কেউ যদি আমার মহাব্বত, কেউ যদি আমার সুন্নাতরে মহাব্বত করে, সে যেন আমি নবীরে মহাব্বত করলো। কেউ যদি আমার সুন্নতকে মহাব্বত করে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। আর যে আমি নবীরে মহাব্বত করলো, ময়দানে মাহশারে আমি ওই উম্মত রে রাইখা জান্নাতে যাব না। ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এবার বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে করতে হবে কি? সুন্নাত মানতে হবে, সুন্নাতের পাবন্দি করতে হবে। দরকার আছে না নাই? করবেন ইনশাআল্লাহ। দাড়ি রাখা এটা সুন্নাত, রাখবেন তো ইনশাআল্লাহ। জামায়াতের সঙ্গে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। আমার মুফতি আব্দুল্লাহ আল মামুন ভাই বলে গেছে, সুন্নতের উপর গুরুত্ব কতটুকু। মেসওয়াক করা একটা সুন্নাত, করবেন তো ইনশাআল্লাহ। যদি এই কথাগুলো মেনে চলেন তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। জোরে কোন আমিন। আমরা এই কথাগুলোর উপরে আমল করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।